আসসালামু আলাইকুম, আমি মিনহাজ অ্যাগ্রোলিক বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা আপনাদেরকে ছাদ বাগানের একটা রোগ সম্পর্কে ধারণা দিব। সেটা হচ্ছে যে এই যে ডাইব্যাক যে রোগটা, এটা মাল্টা, কমলা, পেয়ারা, আম গাছ সকল গাছে কিন্তু এই ডাইব্যাক সমস্যাটা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ঢাল, সেটা কিন্তু মোটামুটি একদম মোটামুটি না, পুরোটাই একদম শুকিয়ে গেছে এবং শুকিয়ে গিয়ে আমাদের এই পুরো গাছের মধ্যে এটা ছড়িয়ে গেছে। তো এই অবস্থায় আমাদের ঠিক করণীয় কি কি, সেই সকল বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিওটি থাকবে। তো আমাদের ভিডিওর সাথেই থাকবেন। তো প্রথমে ডাইব্যাক হলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এরকম একটা প্রুনার নেবেন, ধারালো একটা প্রুনার। এই প্রুনারটা নিয়ে আমাদের যে শুকনো যে অংশটা, সেই শুকনো অংশ থেকে নিচে একদম সবুজ অংশ পর্যন্ত নিয়ে আপনারা এই যে আমরা ঠিক এই পর্যন্ত সবুজ অংশ নিয়ে আপনারা জাস্ট কেটে দিবেন। তো এভাবে করে মোটামুটি আমাদের যতগুলো শুকনো ঢাল থাকবে সবগুলো আমাদেরকে কেটে দিতে হবে। আমাদের এই যে শুকনো ঢাল যেগুলো আছে আমরা কিন্তু সেগুলো কেটে দিচ্ছি। তো এই ক্ষেত্রে একটা বিষয় আপনারা দেখবেন, সেটা হচ্ছে এইখানে আমাদের শুকনো অংশ, এখানে সবুজ অংশ। আমরা ঢাল কাটার সময় অবশ্যই সবুজ অংশ নিয়েই কাটবো, যাতে করে আমাদের যে ঢালের যে শুকনো অংশটা, সেটা যে রোগ, সেটা যেন নিচ পর্যন্ত না যায়। এটা আমরা খেয়াল করবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ঢাল আছে, আমরা ঠিক এই যে সবুজ অংশটা আমরা একটু জায়গা নিয়ে নিচে দিয়ে আমরা কেটে দিচ্ছি। ওটি দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যে মালটা গাছটা ছিল, এটি ভিয়েতনাম একটি মালটা, এটি ভিয়েতনাম 12 মাসি মালটাও বলে অনেকে। তো এই মালটা গাছটা আমরা যে ডাইব্যাকের কারণে যে অংশগুলো আমাদের শুকিয়ে গিয়েছিলো, আমরা সেই অংশগুলোকে কেটে দিয়েছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ছত্রাকনাশক, এটা হচ্ছে লুনা, এটা হচ্ছে ফ্লুফাইরাম আর হচ্ছে টাইফ্লক্সিস্ট্রোবিন গ্রুপের একটি ছত্রাকনাশক। তো এই ছত্রাকনাশকটা আমরা 1 লিটার পানিতে 1 ml হারে নিয়ে এই পুরো গাছে আমরা স্প্রে করে দেবো। এবং প্রথম স্প্রে ঠিক 7 দিন পরে আমরা আরেকটা স্প্রে করবো এবং তার 7 দিন পরে আরেকটা স্প্রে করবো। এভাবে মোট আমরা 3টে স্প্রে করবো। তো এই স্প্রেটা করার কারণে আমাদের যে ডাইব্যাক সংক্রান্ত যে সমস্যাগুলো থাকবে আশা করি সেগুলো চলে যাবে। তো এর পরবর্তীতে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডটা নিব। হাইড্রোজেন পারঅক্সাইডটা নিয়ে আমরা 1 লিটার পানিতে 20 ml আকারে নিয়ে গাছের যে গোড়া আমরা সেখানে ঢেলে দিব। এতে করে গাছের যে অক্সিজেনের যে অভাব মাটিতে যদি থেকে থাকে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো বেসিক্যালি ডাইব্যাক আপনার কখন আপনাদের ছাদ বাগানে বেশি হয়, ডাইব্যাকটা হয় আপনার যখনই শীতটা শেষ হয়ে, অর্থাৎ গরমের যে আভা সেটা যখন শুরু হয়, সেই সময় কিন্তু গাছের পাতাগুলো ঝরে যায় এবং ঠিক ওই সময় গাছের ডাইব্যাকের আক্রমণটা কিন্তু দেখা যায়। তো আপনারা অবশ্যই এই ফেব্রুয়ারি থেকে মার্চ মাস এই সময়টাতে আপনাদের ছাদ বাগানে যে পেয়ারা গাছ থাকবে, আম গাছ থাকবে কিংবা মাল্টা, কমলা গাছগুলো থাকবে, সেই গাছগুলো ডাইব্যাক যেন না হয় সেটার ব্যাপারে অবশ্যই আপনারা কেয়ারফুল থাকবেন। কারণ ডাইব্যাক হলে গাছের ফুল আসার যে একটা সম্ভাবনা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং এই ডাইব্যাককে যদি আপনারা ভালো মতো হ্যান্ডেল না করেন বা ভালো মতো যদি আপনারা টেক কেয়ার না করেন গাছের এই সময়, তাহলে কিন্তু গাছের মরে যাওয়ারও সম্ভাবনা থাকে, অর্থাৎ সেই পুরো গাছটা আগা থেকে শেষ পর্যন্ত শুকিয়ে গাছটা মারাও যেতে পারে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং লাইক এবং শেয়ার করে ভিডিওটি অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন। আর লুনা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে, সেই সাথে গাছের যে প্রুনার সেটাও আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেটা হচ্ছে www.agroholicbd.com। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।